বিএসএফ কে শিশু স্বর্ণা বলেছিল, আমাদের মেরো না, আইনের আশ্রয় নিয়ে নাও। ভারতের বিএসএফ এর গুলিতে নো ম্যানস ল্যান্ডে নিহত বাংলাদেশি হিন্দু নাগরিক নাবালিকা স্বর্ণা রানী দাস, বয়স 16। ভারতের বিএসএফ এর গুলিতে সীমান্তে ফেলানি সহ অনেক বাংলাদেশের নাগরিক মারা যায়। এখন কোথায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের রানা দাস? মুখে কলু পেটে বসে আছে নাকি? দিল্লির কাছে প্রতিবাদ করার সাহস হচ্ছে না? ভারতের দালালি করে পয়সা খাওয়ার খোরস বন্ধ হয়ে যাবে বুঝি? গেল বিশ্বকাপে ভারত হারায় বাংলাদেশিদের উচ্ছ্বাসে চঞ্চল চৌধুরী দেশবাসীকে রাজাকার পরে গাল দিয়েছিল। এখন 24-এ এসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একই ফর্মুলা প্রয়োগ করতে যেয়ে নিজেই ভারতের দালাল হয়ে গেছে। তদ্রুপ রাহুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কি নোংরা খেলাই না খেললো। মিথ্যা সাম্প্রদায়িক গল্পের ফাঁদ পাততে যেয়ে নিজেকে ভারতের দালাল প্রমাণ করে দিল। অরুণা বিশ্বাস তো আরো এক ধাপ এগিয়ে, ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে মারতে চেয়ে ভারতের দালাল হয়ে গেল। ওদের ভারত প্রীতি দালালি আজ ধ্রুব সত্য হয়ে দেখা দিয়েছে। স্রষ্টার কি আপার মহিমা! এরাই ভারতের দালাল এবং 24-এ গণ অভ্যুত্থানে এসে বিপ্লবের স্বাধীনতার উষা লগ্নে বাধা দেয়া নব্য রাজাকার। স্বর্ণা দাসের মৃতদেহ 45 ঘন্টা পর উদ্ধার করে নিয়ে আসা হয় কৈলাসহর মহকুমায় বিএসএফ এর 67 নম্বর গেট দিয়ে। জানা গিয়েছে মেয়েটার বাড়ি মৌলভীবাজারের অন্তর্গত জুড়ি থানার বাসিন্দা। এই ঘটনা নিয়ে ভারতের কোনো জঘন্যতম ভারতীয় বাহিনী বিএসএফ এদের কোনো জাত ধর্ম নেই। ছোট্ট শিশু স্বর্ণাকেও গুলি করতে মারতে হলো তাদের। ওকে তো ধরে নিয়ে আসতে পারত। আসলে ভারত সরকারের নীতি নৈতিকতা নেই, আর থাকবেই কেমনে? তাদের মানবিকতা আসবে কি করে? ধিক্কার জানাই বিএসএফ কে, একটি নিরপরাধী শিশুকে এইভাবে গুলি করে মারার জন্য।